হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় চা কর্মীদের স্বাস্থ্য ও কল্যাণ শীর্ষক একটি প্রকল্প শুরু করা হয়েছে। জেসিআই বাংলাদেশের একটি অলাভজনক ও সেবামূলক সংগঠন হিসেবে বছরব্যাপী সমগ্র বাংলাদেশ জুড়ে সামাজিক উন্নয়ন কাজ করে আসছে। সারা বছরব্যাপী চলমান প্রকল্প প্রতি 2 মাস আর 2 দিন ব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে, যেখানে বিনামূল্যে চা কর্মীদের মানসম্মত চিকিৎসার পাশাপাশি ছানি অপারেশন ও ঔষধ বিতরণ করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। উদ্বোধন অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি ইমরান কাদিরের পক্ষ থেকে সভাপতি খসরু আহমেদ রনি এবং মারুফ মোস্তাকিম মাহির অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 1 বছর মেয়াদি একটা মেডিকেল ক্যাম্প চালু করছি আজকে, যার উদ্বোধন একটু আগে ব্যারিস্টার সুমন ভাই করে দিলেন। এটা হচ্ছে আমার এলাকায় ও চুনারুঘাট উপজেলার 30 থেকে 35 বছরের ঊর্ধ্বে মহিলা এবং 35 থেকে 40 বছরের ঊর্ধ্বে পুরুষদেরকে নিয়ে পুরুষদের স্বাস্থ্য সেবার জন্য একটা কার্যক্রম চালু করেছি, যেটার মেয়াদকাল 1 বছর। 3 মাস অন্তর অন্তর এই সেবাটি চলমান থাকবে। অনেক ডাক্তার আসবে, বিনামূল্যে আপনারা ঔষধ পাবেন। আবার ঔষধ যারা স্পন্সর করছেন তারা হচ্ছে কেলভেনিয়ান, তারা একটা ঔষধ কোম্পানি, তারা স্পন্সর করছে ঔষধ। আবার জেসিআই ইন্টারন্যাশনাল আছে, তারাও এটার সাথে সম্পৃক্ত, তারাও আমাদেরকে হেল্প করছে। আর মেইনলি যার তত্ত্বাবধানে এটা হচ্ছে হাবিবি, সে আমাদের চুনারুঘাটের সন্তান, সেই কাজটা করতেছে। তার তত্ত্বাবধানে 3 মাস পরে পরে এরকম একটা মেডিকেল ক্যাম্প হবে। এটা আপনাদের জন্য ভালো হবে না নাকি না খারাপ হবে? না ডাক্তার চাই না, চাই না ডাক্তার না, মেডিকেল লাইন দিলে খালি যাবেন ডাক্তারের লেগে 18 ঘন্টা। আমি নিজেই খালি থাকি। আস্তে আস্তে আমাদের চুনারুঘাটে বিভিন্ন জিনিস আসতেছে। এটার উদ্বোধন ঘোষণার কথা বলা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা জানেন যে 6 নম্বর ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট মহোদয়, আমাদের মহিলা বিষয়ক কর্মকর্তা, আমাদেরকেও স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের এলাকায় এসে এই কাজগুলো করার জন্য। আমি উদ্বোধন ঘোষণা করতেছি এবং আমি আশা করি পরবর্তীতে এই ধরনের প্রোগ্রাম হবে।